মির্জা ফখরুলকে গালিগালাজ ও আক্তার হোসেনকে ডিমকারী আওয়ামী লীগ কর্মীকে জ্যাকসন হাইটস থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সেখানে অবস্থানরত আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। জানা গেছে, হামলাকারী আওয়ামী কর্মী মিজানুর রহমান চৌধুরীর পৈতৃক নিবাস সিলেট। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে তাকে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত হওয়া যায়। নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গীরা পৌঁছানোর পর চরম উত্তেজনা দেখা দেয়। আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের স্লোগান পাল্টা স্লোগানের মধ্যে আক্তার হোসেনকে লক্ষ্য করে করা হয় গালাজ। আগে থেকেই বিমানবন্দরে জড়ো হয় নিউ ইয়র্কের আওয়ামী লীগ ও বিএনপি কর্মীরা। এক পক্ষ স্বাগত সমাবেশে, অন্য পক্ষ বিক্ষোভে অংশ নেয়। প্রধান উপদেষ্টার সফর সঙ্গীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ কর্মীদের একটি দল তাদেরকে উদ্দেশ্য করে রাজাকার ঘোষণা দিতে থাকেন। এছাড়া অশালীন ভাষায় গালিগালাজ করা হয়, হামলার চেষ্টা করা হয় তাদের ওপর। এমনকি তাদের গাড়ির সামনে পথ রুদ্ধ করে শুয়ে পড়তে দেখা যায় কয়েকজন আওয়ামী কর্মীকে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিয়ে ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা। পোস্টে তিনি লেখেন, আক্তার হোসেনকে লক্ষ্য করে ডিম হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এটা ব্যক্তি আক্তার হোসেন নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে এমন আক্রমণ হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে প্রতিনিয়ত কাজ করছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।